ইশিকার অসুস্থতার কারণ যে ওর প্রেগনেন্সি সিমটমস, সেটা এবার ইশিকা হাড়ে হাড়ে টের পেলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইশিকা বাড়ি ফেরা মাত্রই হঠাৎ করে অসুস্থ বোধ করতে থাকে, বমি পেতে থাকে, মাথা ঘোরানো শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ইশিকা বলতে থাকে যে কোনো মতে সেই রাতে আমার এবং ঈশানের মধ্যে এমন কিছু তো ঘটে যায়নি যার কারণে কিনা আমার মধ্যে এই সমস্ত সিমটমস দেখা দিচ্ছে। না না, এই সমস্ত কিছু আমি কী ভাবছি ঈশানকে নিয়ে নিয়ে, না না, এই সমস্ত সিমটমস কোনো মতে প্রেগনেন্সি সিমটমস হতে পারে না, এটা অন্য কোনো কারণেও তো হতে পারে, এমনটাও হতে পারে যে আমি ডিপ্রেশনে ভুগছি বিধেয় হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইশিকা বলতে থাকে যে কিন্তু কনফার্ম হওয়ার একবার অন্তত আমাকে একটা ক্রস চেক করে নেওয়াটাই বেটার। ঠিক সেই মুহূর্তে ইশিকা যখন কিনা প্রেগনেন্সি টেস্ট কিট এনে প্রেগনেন্সি টেস্ট দিয়ে প্রেগনেন্সি টেস্ট করে, ঠিক সেই মুহূর্তে ইশিকা যখন কিনা দেখতে পায় যে ও কনসিভ করেছে, ঠিক সেই মুহূর্তে ইশিকা ঘাবড়ে যায় এবং ইশিকা যখন কিনা কান্না করতে থাকে, এক পর্যায়ে ভেঙে পড়ে ইশিকা যখন কিনা হঠাৎ করেই ঈশানকে কল করে এবং ঈশান যখন কিনা অনুশ্রীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে চুপ করে যায় এবং ঈশান যখন কিনা সেই ফোনটা রিসিভ করা মাত্র বলতে থাকে কী ব্যাপার ইশিকা, কী হয়েছে, কাঁদছো কেন, কী হয়েছে ইশিকা, আবারও সেই ব্ল্যাকমেলারকে ফোন করেছে, তোমাকে ব্ল্যাকমেল করেছে, কিছু উল্টোপাল্টা কথা বলেছে, শুধু শুধু আমাকে বলো ও কত টাকা চেয়েছে তোমার কাছ থেকে, বলো, যে কোনো মূল্যেই হোক না কেন ওর মুখ বন্ধ করার জন্য আমি ওর চাহিদা অনুযায়ী টাকা দিতে রাজি আছি, বলো না ইশিকা, চুপ করে রয়েছে কেন বলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইশিকা বলতে থাকে যে ঈশান আই রিয়েলি নিড ইউ, আমার কাছে কি তুমি একবার অন্তত আসতে পারবে, আমার এই মুহূর্তে তোমাকে বড্ড বেশি প্রয়োজন এবং আমি তোমাকে ছাড়া অন্য কাউকে এই কথাগুলো বলতে পারবো না, একমাত্র তুমি আছো যে কিনা আমার এই অসহায় অবস্থায় তুমি আমাকে একটু ভরসা দিতে পারো। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা বলতে থাকে যে আমি এক্ষুনি আসছি, তুমি একদম কাঁদবে না, আমি আসছি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে কোনোরকম কোনো কৈফিয়ত না দিয়ে যখন কিনা ঈশান এক পর্যায়ে পাগলের মতন ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে অনুশ্রীর কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং বলতে থাকে যে কী ব্যাপার, বর হঠাৎ করে ছটপট করে বাড়ি থেকে বেরিয়ে গেলে সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছো, ভেবো না, তোমার বর রীতিমতো নিজের অতীতে যে কুকীর্তিগুলো করে রেখেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ছুটে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী উত্তেজিত হয়ে যায় এবং বলতে থাকে যে কী বলছেন আপনি, সমস্ত কথা বলুন তো, এবং ঈশান অতীতে কী এমন নোংরা কর্মকাণ্ড করে রেখেছে যার জন্য কিনা ওকে আমাকে মিথ্যা কথা বলে ওকে সেখানে গিয়ে ধামাচাপা দেওয়ার জন্য পাগলের মতন ছুটে যেতে হবে, বলুন তো, আপনি ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কিছু করছেন এবং আপনি কেন এটা করছেন সেটাও আমি বুঝতে পারছি, আপনি রীতিমতো আমার এবং ঈশানের সম্পর্কে ফাটল সৃষ্টি করার জন্য এই সমস্ত কিছু করছেন। কিন্তু আপনাকে একটা কথা বলে রাখছি, এই সমস্ত কিছু করেন আপনি কোনো মতেই আমাকে ঈশানের কাছ থেকে দূরে সরাতে পারবেন না এবং আমাদের বিশ্বাসের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারবেন না। অন্যদিকে ঈশান ছুটতে ছুটতে যখন কিনা ইশিকার বাড়িতে গিয়ে পৌঁছে, ঠিক সেই মুহূর্তে ইশিকাকে কান্নায় বিধ্বস্ত এবং ভেঙে পড়তে দেখা মাত্রই ঈশান বলতে থাকছে কী হয়েছে ইশিকা, এই অবস্থা কেন তোমার, নিশ্চয়ই খাওয়া দাওয়া করোনি, ডিপ্রেসড হয়ে পড়েছো, সেই ব্ল্যাকমেলার কিছু ফোন করে বলেছে তাই না, হুমকি ধমকি দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইশিকা যখন কিনা হঠাৎ করে ঈশানের হাতে সেই প্রেগনেন্সি টেস্ট কিটটা ধরিয়ে দেয় এবং ঈশান যখন বলতে থাকে যে এটা কি, ঠিক সেই মুহূর্তে ইশিকা বলতে থাকে যে ঈশান আম প্রেগনেন্ট, আমার প্রেগনেন্সি টেস্ট কিটে সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে, ঈশান আম প্রেগনেন্ট, তুমি বুঝতে পারছো। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কিন্তু এটা কী করে পসিবল ইশিকা, তুমি তো একটা আনম্যারিড মেয়ে এবং একটা আনম্যারিড মেয়ে কী করে বা প্রেগনেন্ট হতে পারে। ঠিক সেই মুহূর্তে ইশিকা বলতে থাকে যে তুমি ঈশান এখনও বুঝতে পারছো না নাকি, আমাকে বুঝিয়ে দিতে হবে যে সেই রাতে এমন কিছু আমাদের মধ্যে ঘটেছিল যার কারণে আমি কনসিভ করেছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।